চলুন তো আজ এমন একটা গল্পের দিকে তাকানো যাক যেটা কিনা লুকিয়ে আছে খুব সাধারণ একটা জায়গার আড়ালে, কিন্তু গল্পটা অসাধারণ। শিরোনামটা বেশ মজার, ল্যাম্পপোস্টের অ্যালকেমিস্ট। তো আর দেরি কেন, শুরু করা যাক। গল্পটার একেবারে মূলেই কিন্তু একটা দারুণ দ্বন্দ্ব আছে। মানে দিনের বেলায় সে একরকম, তার পরিচয়টা একরকম, আর রাত নামলেই বেরিয়ে আসে তার আরেকটা সত্তা, এক গোপন নেশা। আর ঠিক এই ব্যাপারটাতেই গল্পের মোড় ঘুরে যায়। তো চলুন গল্পের প্রথম ভাগে যাই। দিনের বেলায় আকাশ নামের এই ছেলেটা ঠিক কেমন ছিল? আমাদের গল্পের যে মূল চরিত্র, সে হল ১৭ বছরের এক কিশোর, নাম তার আকাশ। আর ওর দুনিয়াটা বলতে গেলে খুবই ছোট। রাস্তার ধারে একটা ভাঙাচোরা চায়ের দোকান, ওটাই ছিল ওর চেনা জানা পুরো জগৎ। ভাবুন তো, ওর দিনের বেশিরভাগ সময়টা কিভাবে কাটত। একেবারে একঘেয়ে। মানে হয়তো সারাদিন ধরে কাপ ধুচ্ছে, নয়তো দোকানে যারা আসছে তাদের এটা ওটা এনে দিচ্ছে, ব্যাস এই ছিল ওর বাঁধা জীবন। কিন্তু বাইরের লোকেরা, মানে আশপাশের সমাজ ওকে ঠিক কোন চোখে দেখত? ওর পরনে থাকত একটা ছেঁড়া গেঞ্জি, মুখে সবসময় কালি ঝুলি মাখা। আর এই বাইরের চেহারা দেখে এই লোকজন ওর সম্পর্কে একটা ধারণা করে নিত। আর চারপাশের লোকজন, ওরা তো ধরেই নিয়েছিল যে এই ছেলেটার জীবন ওই নোংরা নর্দমাতেই শেষ হয়ে যাবে। মানে সমাজ ওর ভবিষ্যৎটা একরকম ঠিকই করে ফেলেছিল। কিন্তু প্রশ্নটা হলো, আকাশের গল্পটা কি আসলে এখানে শেষ হয়ে যায়, নাকি সমাজের ধারণা ভুল প্রমাণিত হয়? কিন্তু এই একটা ছোট্ট শব্দই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এবার চলুন আকাশের জীবনের সেই দিকটা দেখি যেটা সবার চোখের আড়ালে থাকত, ওর রাতের গোপন অধ্যায়টা। আকাশের একটা গোপন নেশা ছিল। দিনের বেলায় যে ছেলেটার মুখে কালি মাখা, সেই ছেলেই রাতের অন্ধকারে ডুবে যেত কুড়িয়ে পাওয়া কিছু পুরনো বিজ্ঞানের বইয়ে। ওটাই ছিল ওর আসল জগৎ, ওর ভালোবাসা। প্রতিরাতে ওর একটা বাধা রুটিন ছিল। যখন পুরো শহরটা ঘুমে অচেতন, তখন ও চুপচাপ রাস্তার কোনো একটা ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসত। আর তারপর খুলে বসত বিজ্ঞানের বিশাল এক জগৎ। তাহলে আকাশের আসল পরিচয়টা কি দাঁড়ালো? ওর এই দিন আর রাতে জীবনটাকে যদি আমরা এক করি, তাহলে কি দেখতে পাই? ব্যাপারটা খুব সহজ। দিনের আলোয় সে নিছকই এক চায়ের দোকানের কর্মী, কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে বিজ্ঞানের এক একনিষ্ঠ ছাত্র। ভাবা যায় একই মানুষের দুটো কতটা আলাদা জগৎ। সবশেষে আমরা এমন এক কিশোরের দেখা পাই, যার জীবনের আসল চালিকা শক্তি কিন্তু শুধু চায়ের কাপ ছিল না, ছিল জানার প্রতি এক তীব্র কৌতূহল। আর এই গল্পটা শেষে এসে আমাদের সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে একটা মাত্র আলোর উৎস, ধরুন ওই ল্যাম্পপোস্টটা, মানে জ্ঞানের একটা ছোট্ট জানালা, সেটাই কি পারে একটা গোটা অন্ধকার ভবিষ্যৎকে আলোয় ভরিয়ে দিতে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।